পিয়ালি ইউটিউব কুকিং চ্যানেলে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। রান্নাটা বলতে দেখে বুঝতেই পারছো, এই যে লটিয়া মাছ, এই লটিয়া মাছের আজকে রান্নার রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। অতি সাধারণ রান্নাটা, খুব একটা মানে কঠিনও নয়, আবার খুবও সহজও নয় মনে হবে। যখন রান্নাটা নিজেরা করতে পারবো তখন মনে হবে যে খুব তাড়াতাড়ি হয়ে গেল। মাছটাকে বেশ ভালো করে ধুয়ে নিলাম, তারপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। অনেকে ভিনিগারও দিতে পারো, লেবুর রসও দিতে পারো, দিয়ে মাখিয়ে রাখলেও ভালো হয়। আঁশটানি যে গন্ধটা সেটাও কেটে যেতে পারে। আর মাছটা তো প্রচণ্ড মানে একদম একটা টাটকা মাছ বলে আমি কোনো আর ভিনিগারও দিইনি, লেবুর রসও দিইনি, একদম শুধু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কাটা রয়েছে। এটাই আমার একটা কাঁচা লঙ্কা রেখেছি, এটাই আমি রান্নার কাজে লাগাবো। তো প্রথমে কড়াইটা বেশ ভালো করে গরম করে নিচ্ছি, কারণ কড়াইয়ে একটু সামান্য তেল ছিল, সরষের তেল। সেই সরষের তেলই আবার নতুন করে আবার দিয়ে দিলাম। দিয়ে এবারে মাছগুলোকে এক এক করে ভেজে নেব, মানে এক এক করে বলতে মানে সব একসাথেই দিয়ে দেবো। মাছগুলো আস্তে আস্তে আমি খুন্তির ডগে করেই মাছগুলোকে সব নামিয়ে নিচ্ছি। যেহেতু একটু তেলের মধ্যে মাছটা দিলে না একটু ফাটে বলে খুব সাবধানের সাথেই আমি মাছটা দিয়ে দিলাম। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে মাছটা থেকে প্রচণ্ড আর একটু জল ছাড়বে। সেই জল ছেড়ে গেলে মাছটাকে একটু মানে ঘাঁটা ঘাঁটা একটু লাল লাল অবস্থা হয়ে গেলে এবারে মাছটাকে আমি ঢেলে আলাদা একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। এই মাছটা বেশ কড়াইটা পরিষ্কার করে ঢেলে রেখে দিচ্ছি। এরপরে কড়াইটাকে পরিষ্কার করার পরে কড়াইয়ে তেল দিয়ে দেবো আবার নতুন করে। এই কড়াইয়ে তেল দিয়ে এবারে স্বাদ মতন চিনি, মানে ক্যারিমেল হওয়ার জন্য আবার স্বাদ মতন চিনি, দুটোই একসাথে কাজে লাগালাম। আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে যেই লাল লাল হয়ে গেল এরপর পেঁয়াজ দিয়ে দিলাম, কিউব করে যে কাটা পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে ততক্ষণ ভাজতেই থাকছি। এবারে তার মাঝে আমি একটু ভাজার মাঝেতে আমি একটু নুন দিয়ে দেবো। নুনটা দিলে আমাদের পেঁয়াজটা যাতে আরও তাড়াতাড়ি চটজলদি নরম হয়ে যায় আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই আন্দাজ মতন আমি নুনটাও দিয়ে দিলাম। দিয়ে আবার ভাজতে থাকলাম। এবারে ভাজতে ভাজতে এক এক করে এবারে মশলাগুলো আমি দিয়ে দেবো। এই যে আদা, রসুন আর টমেটো, একটু পেঁয়াজ বাটা, এই চারটে জিনিসকে মিক্সিতে বেশ ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম। এবারে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এক এক করে সব মশলাগুলো দিচ্ছি। তারপরে একটু মটন মশলা দিয়ে দিলাম যাতে খেতে আরও মানে টেস্টি হয়। এবারে বেশ ভালো করে মশলাটা আমি কষাতে থাকবো। কষিয়ে 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 যে তেলটা যখন ছাড়বে তারপর আমি লটিয়া মাছের যে ভাজাটা সেটা আমি দিয়ে দেব। দেখো আমার ভাজাটা অনেকটা হয়ে গিয়েছে। এরপর ওই মাছ ভাজার পুরো অংশটা আমি ঢেলে দিলাম, দিয়ে এবারে ভালো করে নাড়তে থাকবো। আর আমি কোনো জল ব্যবহার করব না। এই যে মাছের যে জল, এই যে মশলার যে জল, এটাতেই আমার মাছটা রান্না সম্পূর্ণ হয়ে যাবে। দেখো মাছটা দিতেই আমি নাড়তে নাড়তে আবার একটা জলের পরিমাণ বেরিয়ে গেল। এটাকেই কষাতে থাকবো। আর দেখো অনেকটা তেল ছেড়ে গেছে কষিয়ে কষিয়ে। এরপর এবারে না শাহি গরম মশলা ছড়িয়েই আমি মাছটা নামিয়ে নেবো। আবার অনেকে আরও ঝুড়ো করতে পারে, কিন্তু খুব ঝুড়ো করলে মাছটার কোনো স্বাদ পাওয়া যাবে না। তো তাই কারণে দেখো শাহি গরম মশলা দিয়ে একদম কমপ্লিট হয়ে গিয়েছে হালকা ভাজা। আর এরপরে এই যে প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি আস্তে আস্তে করে। আর এইভাবে তোমরা যদি লটিয়া মাছটা রান্না করতে মানে করো, খেতে দুর্দান্ত লাগবে। একবার ট্রাই করে তোমরা দেখতে পারো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো।